পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম আশ্চর্যজনক ঘটনা হলো অন্নবাস, যেখানে প্রতি বছর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা 15 দিন অসুস্থ থাকেন এবং তাদের দর্শন বন্ধ থাকে। কথিত আছে এই রহস্যময় রীতির পেছনে রয়েছে জগন্নাথ দেবের এক ভক্ত মাধব দাসের করুণ কাহিনী। কাহিনীর সূত্রপাত হয় মাধব দাস নামে এক নিবেদিত প্রাণভক্তের জীবন থেকে। মাধব দাসের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি তার সারা জীবন জগন্নাথ দেবের সেবা ও স্মরণে কাটিয়েছেন। কিন্তু একদিন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড কষ্ট সহ্য করেও তিনি বিশ্বাস করেছিলেন যে জগন্নাথ দেব তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। তবে সেই আশা তার পূরণ হলো না। মাধব দাসের মৃত্যু হলো। ভক্তদের মনে প্রশ্ন জাগে, যদি জগন্নাথ দেব সর্বশক্তিমান হন, তবে কেন তিনি তার প্রিয় ভক্ত মাধব দাসকে সুস্থ করেননি? এরপর এক ভক্ত স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন পান। জগন্নাথ দেব তাকে বলেন, আমি যদি মাধব দাসের কষ্ট দূর করে দিতাম, তাহলে তাকে পুনর্জন্মে আবার একই কষ্ট সহ্য করতে হতো। আমি তা চাইনি, কিন্তু তার কষ্ট আমি অনুভব করেছি। তাই প্রতি বছর আমি নিজেই 15 দিনের জন্য সেই কষ্ট সহ্য করব, যাতে ভক্তরা বুঝতে পারে আমি সবসময় তাদের দুঃখ ভাগ করে নিই। এই ঘটনার পর থেকেই প্রতি বছর স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিন মন্দিরের গোপন কক্ষে বিশ্রামে থাকেন। এই সময় তাকে বিশেষ ভেষজ ওষুধ ও নির্দিষ্ট ভোগ প্রদান করা হয়। এরপর নবযৌবন উৎসবের মাধ্যমে তিনি পুনরায় সুস্থ হয়ে ফিরে আসেন এবং রথযাত্রার জন্য প্রস্তুত হন। এই কাহিনী কি সত্য নাকি শুধুই একটি মন্দির প্রথা, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ভক্তদের বিশ্বাস এই ঘটনা সত্য। এখন প্রশ্ন হলো, সত্যিই কি ঈশ্বর তার ভক্তদের যন্ত্রণা নিজের ওপর নেন, নাকি এটি কেবল এক পুরাণ কথা?